হ্যালো এভরিওয়ান, বিতিশার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কচুরমুখী দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য প্রথমে শোল মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব, তাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর ভাজা করব। এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কচুরমুখীগুলোকে। কচুরমুখীগুলোকে আগে থেকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ কচুরমুখীর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব আর কষবো। ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে ঢেকে কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, নাড়াচাড়া করে নেব একটু। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে শোল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।